আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা লাহুল খালকু ওয়াল আমর। আল-আয়াহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে গণতন্ত্র এবং খিলাফত। আমরা মুসলমান ঠিকই, কিন্তু এই বিষয়ে আলোচনা খুবই কম, যার কারণে গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলো কি এবং খিলাফত কি এটা অনেকেই আমরা ভুলিয়ে ফেলি, বা এটা এই বিষয় সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো সেই বিষয় সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে গণতন্ত্র সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। গণতন্ত্র, গণ হচ্ছে জনগণ, তন্ত্র হচ্ছে কি জনগণের জনগণের আর কি আইন কানুন, অর্থাৎ জনগণের মতামতই হচ্ছে, জনগণের মতামতটাই হচ্ছে তন্ত্র বা আইন নিয়ম কানুন, এর উপরই চলা। তো এটা হচ্ছে মানুষের, যেমন অনেক স্লোগান আছে। গণতন্ত্রের ইংরেজি হচ্ছে ডেমোক্রেসি, বাংলা হচ্ছে গণতন্ত্র। এটার এই গণতন্ত্রের জনক হচ্ছে জন লক, এরপরে আব্রাহাম লিঙ্কন। তারা সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য, উন্নত করার জন্য ডেমোক্রেসি বা গণতন্ত্র তারা চালু করেছেন। যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশে আছে। এই গণতন্ত্রের একটি তাদের মূল বিষয় হচ্ছে জনগণের মতামতই চূড়ান্ত এবং সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস কোন মুসলমান যদি মনে করে যে জনগণ, তাহলে তার ইমানের সাথে সাংঘর্ষিক হবে, আল্লাহর সাথে শরীক করা হবে। একটা ইমানদার, একটা মুসলমান, তারা বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ হচ্ছে বান্দা। আমরা কালিমা শাহাদাতে বলি লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আবদ মানে বান্দা, ও রাসূল এবং রাসূল। তাহলে আল্লাহ তাআলার কাছে বান্দা হওয়া, গোলাম হওয়া সবথেকে সম্মান, এরপরে রসুল। দেখেন, তো এই জন্য বান্দা কখনো আইন কানুন দিতে পারে না। আইন দেওয়ার মালিক, বিধান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আলেম ওলামা তারা খিলাফতের কথা বলে। এখন আসি আমরা খিলাফত। খিলাফা শব্দটা, এটা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আর যখন ফেরেশতাদেরকে বলল, ওয়া ইয ক্বালা রাব্বুকা, তার রব বলল যখন, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় অবশ্যই, এটা হবে মুসাব্বাতুল ফেল, একটা কথা তাকিদ দিয়ে অবশ্যই আমি করব, এরকমের কথা যখন বলে তখন ইন্না আন্না শব্দগুলো ব্যবহার হয়। যাই হোক, আল্লাহ বলছেন অবশ্যই আমি পৃথিবীতে, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি আমি সৃষ্টি করব, বানাবো। তো খলিফা, এটা খলিফার বহুবচন হচ্ছে খিলাফা। এই খিলাফত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তিনি কায়েম করে দেখিয়ে গিয়েছেন।
আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তিনি নন, তার আগে অনেক নবী রাসূলদের দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে খিলাফত প্রতিষ্ঠা করেছেন। যেমন আল্লাহ তাআলার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক আল্লাহ তাআলার পয়গম্বররা এবং বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাষ্ট্র পরিচালনা করিয়েছেন। তিনি সর্বোচ্চ কর্তৃত্ব ক্ষমতা আল্লাহ তাআলা দান করছেন সামাজিক, পারিবারিক জীবন সকল ক্ষেত্রে। কোরআনুল কারীম আমরা পড়ি, আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই নিশ্চয়ই একমাত্র জীবন বিধান হিসাবে আমি মনোনীত করলাম তোমার জন্য ইসলাম, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিভাবে হয়? একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু সবকিছু ইসলাম মাফিক হবে। একটা মানুষের জীবনে তার পরিবার আছে, তার সমাজ আছে, তার রাষ্ট্র আছে, অর্থনৈতিক জীবন, সমস্ত ক্ষেত্রে, আন্তর্জাতিক তার সকল ক্ষেত্রের সাথে তার ওঠা বসা, তার চলাফেরা করা লাগবেই।